নমস্কার, আপনাদের সকলকে স্বাগতম জানাই অমর ক্যাড ইউটিউব চ্যানেলটিতে। আপনাদের সাথে আছি আমি অমর। তো আজকের এই ভিডিও আমরা একটা এই ধরনের লকের ওপর মেকানিক্যাল যে তৈরি হয়, এই ধরনের লক কীভাবে তৈরি হয় আর কিভাবে কি কাজ হয় না হয় সেইটার ব্যাপারে আজকের আমাদের এই আলোচনা। আর আমি চেষ্টা করব আমার মতো করে আপনাদেরকে কিছু বোঝানো, যেটা আপনাদের বুঝতে খুবই সুবিধা হবে এবং জিনিসটাকে যাতে আপনারা বুঝতে পারেন আমি সেরকম হিসেবেই আপনাদের কাছে পেশ করার চেষ্টা করব। তো পছন্দ অপছন্দটা আমি আপনাদের উপর ছাড়ছি, যদি ভালো লাগে নিশ্চয়ই জানিয়ে যাবেন। আর আমার চ্যানেলটির মধ্যে যদি আপনারা নতুন হয়ে থাকেন একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে আমার চ্যানেলটির সাথে আপনারা যুক্ত হয়ে যান। ওকে, তাহলে চলুন আমরা সরাসরি ভিডিওটা দেরি না করে শুরু করি। আর একটা কথা, এই ধরনের চেন পিস কীভাবে কি তৈরি করা হয় না হয় সেই সব ব্যাপারেই আমরা আলোচনা করব। আর যদি ভালো লাগে নিশ্চয়ই জানিয়ে যাবেন। ওকে, তাহলে চলুন ভিডিওটা সরাসরি শুরু করি। সর্বপ্রথম টপ ভিউ যাবো, একটা পয়েন্ট নিয়ে নেবো। পয়েন্টটা নেওয়ার পর একটা রেক্ট্যাঙ্গেল নেব, নেওয়ার পর সেন্টার করে নেব A4 10 mm এর, ঠিক আছে। মানে 10 বাই 10-এর আমি একটা বক্স করে নিলাম। 1D স্কেল নেব, মিডিল ধরবো, এটাকে 3.5 মানে 7 mm মতো আমি 7/10-এর একটা বক্স করে নিলাম। একবার মেপে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। 7/10, ঠিক আছে। আচ্ছা, এটাকে এক্সপ্লোর করে দেবো। দেওয়ার পর সেন্টার থেকে একটা লাইন ফেলে লাইনটাকে কালারটাকে চেঞ্জ করে দিয়ে, যাতে আমাদের চোখে তাড়াতাড়ি পড়ে জিনিসটা আর খুব ভালোভাবে যাতে আমরা জিনিসটাকে মেজারমেন্টটা আনতে পারি। তো তার জন্য আমরা জিনিসটাকে এই পদক্ষেপটা নিলাম। আচ্ছা, এবার দেখুন, আশা করি আপনাদের পছন্দ হবে। তো প্লিজ আপনারা একটুখানি ভালো করে জিনিসটাকে ফলো করবেন। এই কার্ভটাকে আমি অফসেট করব বোথ সাইডে 0.5-এর 1 mm মোটা দিলাম, ঠিক আছে। নিচের কার্ভটার দরকার নেই, ডিলিট করে দিই। আচ্ছা, এবার 1 mm থেকে সরাসরি একটা নিয়ে নেব পয়েন্ট। এইখানে পয়েন্টটা আমরা নিলাম। নেওয়ার পর পয়েন্টটাকে কপি করে উপর দিকে 2 mm মতো আমরা তুলে দিলাম। 2 কি 1.80 মতো আমরা তুলি, 1.80 তুললাম। ওকে, 1.80 তোলার পর আবার এই পয়েন্টটাকে আমরা কপি করব। এবার বাঁদিকে 0.85 মতো আমরা 0.8 মতো দিই, যেহেতু এখান থেকে এটা আমাদের ছাড় হবে 0.8 মতো দিলাম। মানে এইটা আমাদের হচ্ছে একটা সাপোর্ট হবে, যেটা মুখপাতের কাজ লাগবে, সেটা আপনারা দেখতে পেয়ে যাবেন পরবর্তীকালে। ওকে, তো দেখুন। আচ্ছা, এই পয়েন্ট থেকে আবার আমরা কপি করব মোটামুটি 80 মতো আমরা কপি করি। 1.80, হ্যাঁ 1.80 কি 1.90 এরকম আপনারা রাখতে পারেন, ওটার জন্য কোনো অসুবিধা আপনাদের কিন্তু হবে না। আচ্ছা, 1.80-র পর থেকে একটা লাইন আমরা এরকমভাবে আমরা ফেলবো। ওকে, আমরা এরকমভাবে লাইনটাকে ফেলে নিলাম। নেওয়ার পর আবার এই 1.80 থেকে আমরা আবার কপি করব মোটামুটি 1 mm মতনই রাখি। 1 mm আমরা রাখলাম। হ্যাঁ, 1.80 থেকে 1 mm রাখলাম। ওকে, আচ্ছা, এবার দেখুন এই জিনিসটা কি করতে হবে। এইখান থেকে আপনাদের যেটা করতে হবে সেটা হলো এই পয়েন্টটাকে কপি করব 5 mm। ওকে, এখানে 5 mm এলো। আবার এটাকে কপি করব উপর দিকে 1.25 দিই আমি, 1.2 দিই, 1.20 মতো দিই আমি। ওকে, এটা আমরা 1.20 দিলাম। একবার মেপে দেখে নিই কি ঠিকঠাক আসছে কি না। 1.20, ঠিক আছে। তো আমাদের মোটামুটি দেখুন লাইনগুলো পড়ে গেছে, ঠিক আছে। তো লাইনগুলো যেহেতু আমাদের পড়ে গেছে, এইটাকে দেওয়ার দরকার, এটাকে ডিলিট করে দিই। ওকে, আচ্ছা, এইটা আর একটা জিনিস, যেটা 1.80 আপনারা এখান থেকে যেটা 1.80 নিয়ে গেলেন না, 1.80 যে নিয়ে গেলেন, এটাকে কপি করতে হবে ভিতর দিকে 1 mm মতো, কিংবা 0.9 মতো আপনারা কপি করতে পারেন নিচের দিকে এরকম, ঠিক আছে। এটা ঘাট তৈরি হবে, আশা করি বোঝা গেল। নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন। দেখুন, সরাসরি আমরা কি করব, এখান থেকে একটা নিয়ে নেব আর্ক, ARC স্টার্ট পয়েন্ট। দেখুন, এই পয়েন্ট আর এই পয়েন্টকে আমরা সিলেক্ট করব। করার পর এটাকে হালকা আমরা একটুখানি এরকম ব্যান্ড করে নেব, ঠিক বেশি না, একটা হালকা আমরা এরকম ব্যান্ড দিলাম। আবার নেব, স্টার্ট পয়েন্ট করব, এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা ধরবো, ধরে আমরা এরকম একটা হালকা একটা সামান্য এরকম একটা ব্যান্ড আমরা দিয়ে নিলাম, ঠিক এরকম দিয়ে নিলাম। লাইন ইন টু ইন লাইন ফেললাম। আবার এখানে যেহেতু লাইনটা পড়ে আছে, আবার এইখান থেকে এইখানে একটা লাইন ফেললাম, ঠিক আছে। বাদ বাকি এবার দেখুন কী করতে হবে, সব কটাকে সিলেক্ট করে নিতে হবে। টোটালটাকে সিলেক্ট করে নিলাম, এইটাকেও ধরে নিয়ে এবার ট্রিম করে কেটে দেবো। হ্যাঁ, এইটাকে 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 আর এইটাকে। আচ্ছা, এখানে এক জায়গায় কাটা বাকি রয়ে গেল, এইটাকে, ঠিক আছে। আর এইখানে কাটতে হবে এইটাকে। এই দেখুন, আমাদের একটা লকের জন্য মেকানিক্যাল তৈরি হয়ে গেল। এখানে লকটা আমাদের মানে ফিটিং হবে, ঠিক আছে। এইটা একটু লম্বা লম্বা লাগছে, এটা একটু কম করে দিলে সুবিধা হয়, বুঝলেন তো।
এইটা একটুখানি আমাদের লম্বেটের শেপ এসে গেছে, যদি আপনারা চান এটাকে একটু কমিয়ে দিতে পারেন, এটাকে ধরুন আরও 0.5 কমিয়ে দিই। ওকে, দেওয়ার পর পয়েন্টটাকে চালু করব, সরাসরি আমরা এই পয়েন্টে আমরা ঠেকিয়ে দেবো। ঠিক আছে, দেখুন আমাদের যে এই যে মেকানিক্যালটা যে তৈরি হলো এর মধ্যে আমাদের লকটা কিন্তু তৈরি হবে। আচ্ছা, এবার আমাদের কি করতে হবে, এইটাকে মিরর করে আমরা সেন্টার লাইন থেকে নিচের দিকে একটা রেখে দিলাম। ওকে ওকে, এবার আরেকটা জিনিস কি করতে হবে, লাইন নিতে হবে। যেহেতু এইটা আমাদের লকের মাথার দিকটা হচ্ছে, সেই জন্য এখান থেকে একটা সরাসরি লাইন আমরা ফেলে দেখে নেব। হ্যাঁ, দেখুন এর সঙ্গে এর ডিফারেন্স কিন্তু একটু আপ ডাউন থাকবে, মানে এটা একটু উপরে থাকবে, এটা একটু নিচে থাকবে। তো তার জন্য এই পয়েন্টগুলোকে আমরা সামান্য -0.2 মতো আরও নিচের দিকে নামিয়ে দিলাম। ওকে, তো পয়েন্টগুলোকে আমাদের স্বাভাবিক কথা এখান থেকে -0.2 আমরা নিচের দিকে আরও নামিয়ে দিতে হবে, যাতে এই জিনিসটা টপে থাকে আর এটা নিচে থাকে। ওকে, এখানে একবার মেপে দেখেও নিতে হবে যে এর থিকনেসটা কীরকম কী আসছে, 160, ঠিক আছে, চলবে। ওকে, তাহলে এইটাকে আমাদের ডিলিট করে দিতে হবে, আর আবার সেম আমাদের জিনিসটাকে এখান থেকে মিরর করে নিতে হবে। হলো, পয়েন্টগুলোর আমাদের কোনো প্রয়োজন নেই, পয়েন্টগুলোকে আপনারা যদি চান ডিলিট করে দিতে পারেন। যেহেতু আমাদের দুটো লকের মেকানিক্যাল তৈরি হয়ে গেল, এবার বাকিটা করতে হবে। বাকিটা করার জন্য সাথে থাকুন। সেম আবার একটা লাইন আমরা বক্সের আউটলাইন দিয়ে ফেলবো। দেখুন একটা জিনিস আপনাদের বলছি, এইটা 0.8 ছেড়েছিলাম মনে আছে তো, এবার দেখুন অফসেট ভিতর দিকে 0.8 আমরা ছেড়ে দেবো। এই যে কার্ভটা পেলাম, এই কার্ভ থেকে আর একটা লাইন নেব সরাসরি এই জায়গা থেকে। এই জায়গাটা আমরা মেপে একবার দেখে নেবো যে আমাদের কত মোটাটা আসছে, 140 মতো মোটা আসছে। আমাদের এইখান থেকে নেওয়ার দরকার নেই, একবারে এইখান থেকে নিয়ে নিয়ে এরম জায়গা থেকে, এখানটা একটু আমাদের মোটা প্রয়োজন আছে। ঠিক আছে, তো এই শেষ মাথা থেকে নিয়ে নিলাম। নেবার পর দেখুন কি করতে হবে, এইটাকে টোটালটাকে সিলেক্ট করব, ট্রিম করে কেটে নেবো। হ্যাঁ, এইখানটায় কাটবো, এই জায়গাটা কাটবো। ওকে, দেখুন আমাদের এই দিকের একটা কিন্তু আর একটা লকের সাইড আমরা পেয়ে গেলাম, এটাকে ট্রিম করে কেটে দিই। আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস, এবার দেখুন শেষ মাথায় যে কার্ভটা আছে না, ওইখান থেকেও আমরা 0.8 ভিতর দিকে মেটেল ছাড়বো, আর এখান থেকে 1.5 mm মতো একটা স্প্রিংয়ের জন্য জায়গা ছাড়বো। ঠিক আছে, এই 1.5 mm চওড়াটা হচ্ছে স্প্রিংটা থাকবে, যেটা আমাদের এই লকটাকে মানে চাপটা যে থাকবে না, এই স্প্রিংয়ের মাধ্যমে এই লকটা চাপটা থাকবে, লকের চাপটা থাকবে। ওকে, সাথে থাকুন। আচ্ছা, 1.5 mm যেটা ছাড়লাম, আচ্ছা এইখান থেকে আমরা কি করব, সরাসরি এই জায়গা থেকে আমরা এটাকে কেটে নেব। হ্যাঁ, কেটে নিলাম। তো এই একটা আমাদের মেকানিক্যাল কিন্তু তৈরি হয়ে গেল। এইটাকে যদি আমরা মিরর করে দেখি, তাহলে দেখুন এর সঙ্গে আমাদের কিন্তু এর পুরো ম্যাচিং একদম পুরো পারফেক্টলি হয়ে গেছে। এটাকেও আমরা যদি মিরর করে দিই, দেখুন ঠিক আছে, এইটা আর এইটা দেখুন, যখন এটা টেনে বার করতে চাওয়া হবে তখন কিন্তু এটা বেরোবে না, কেননা এই জায়গাটা আটকে আছে। ঠিক আছে, নিশ্চয়ই বোঝা গেল। তো সাথে থাকুন, এরপর আরেকটু জিনিসটা আপনারা ভালোভাবে খুব ভালোভাবে বুঝতে পেরে যাবেন। এবার দেখুন আরেকটা জিনিস, সেটা হলো যেহেতু আমরা এইখান থেকে 1.5 mm আমরা অফসেট ছাড়ছি, ঠিক আছে, 1.5 mm থেকে আমাদের টুইন কার্ভ বার করতে হবে। টুইন কার্ভ এইটা হচ্ছে স্প্রিংয়ের মেন জায়গাটা থাকবে, মানে স্প্রিংয়ের যে সেন্টার সেটা হচ্ছে এই জায়গাটায় থাকবে। ওকে, আচ্ছা এবার যেটা করতে হবে সেটা হলো আমাদের এইখান থেকে যে এতটা মেটেল আমাদের আর কোনো প্রয়োজন নেই, এতটা রাখার আমাদের কাছে কোনো প্রয়োজন নেই। সেই জন্য আর একটা পয়েন্ট নেব এই জায়গা থেকে, এখান থেকে কপি করে মোটামুটি 1.20 মতো আমরা একটু বাড়িয়ে দিলাম। দেওয়ার পর আর একটা লাইন নিয়ে এরম জায়গা থেকে ফেলে এই জিনিসটাকে কেটে নেব। হ্যাঁ, তার আগে এটাকে আমরা এক্সপ্লোর করে দিই, এক্সপ্লোর করে দিলাম। দেওয়ার পর আমরা এই জায়গাটাকে কেটে নেব। ঠিক আছে, আর পয়েন্টগুলোকে আমরা ডিলিট করে দেবো। তো নিশ্চয়ই বোঝা গেল, এটাকে একটু ছোট হয়ে গেল এটা, এই যে। ওকে, তাহলে আমাদের কি হলো ব্যাপারটা, এইটা হচ্ছে আমাদের স্প্রিংয়ের দাঁড়ান, এর কালারটাকেও চেঞ্জ করে দিই। এটা হচ্ছে আমাদের স্প্রিংয়ের মেন সেন্টারটা থাকবে, মানে এই জায়গাটায় আমাদের স্প্রিংটা দাঁড়িয়ে থাকবে। এইটা আর এইটা হচ্ছে স্প্রিংয়ের টোটাল চওড়াটা, যেটার মধ্যে স্প্রিংটা হবে। আর এইটা আর এইটা হচ্ছে বাইরের দিকের আউটসাইডের মেটেলটা, যেটা বক্সটাকে দাঁড় করিয়ে রাখার জন্য হেল্প করবে। নিশ্চয়ই বোঝা গেল। ওকে, আরেকটা জিনিস দেখুন, এটাকে আমি এখন ডিলিট করি, যেহেতু এ মাথায় আমার আছে সেই জন্য ওইটাকে আমি ডিলিট করে দিলাম। এইটাকে এক কাজ করি, আমি মুভ করে সরিয়ে দিই। হ্যাঁ, এই যে মাথাটা দেখছেন তো, এই মাথাটাকে ফ্লিট করতে হবে। তো ফ্লিট করার জন্য আমি সরাসরি কার্ভের মধ্যে গিয়ে এই যে ফ্লিট অপশানটা নেব, ফ্লিট কার্ভস 0.3 করা আছে, এইটাকে আর এটাকে ক্লিক করে দেবো। কম হচ্ছে, তাহলে আমি এটাকে 1 mm করে দেখি কতটা আসে।
1 mm। এই জায়গাটা করার আর একটা কারণ কি জানেন তো, দেখাচ্ছি দেখুন। 0.8 করলাম, এইটা যখন রোটেশান হবে বাইরের দিকে তার আগে আরেকটা জিনিস আমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস, এইটা কিন্তু দেখতে হবে খুব ভালোভাবে। কীরকম দেখতে হবে দেখুন, আপনাদের আমি সরাসরি বোঝাচ্ছি জিনিসটা, তাহলে আশা করলাম আপনারা বুঝতে পারবেন। দেখুন এটা হচ্ছে স্প্রিংয়ের মেন সেন্টার, আর এটা হচ্ছে আমার লকটার শেষ মাথা। তাহলে এর সেন্টার হচ্ছে এই জায়গাটা, এই দেখুন এইটা হচ্ছে আমার সেন্টার, ঠিক আছে। তার মানে আমাকে একটা তার দাঁড় করাতে হবে এই জায়গাটায়। তাহলে আমি সরাসরি কী করবো, একটা পয়েন্ট ফেলে নেবো এই কার্ভের মধ্যে, সার্কেল নেব 0.7-এর আমি একটা তার দিলাম, আর বাইরের দিকে আমি অফসেট করবো বাইরের দিকে 0.6-এর মতো আমি অফসেট করে দিলাম, ঠিক আছে। এটা না করলেও চলবে, অসুবিধা নেই। আরেকটা জিনিস দেখুন, আমি এই তারটাকে সেন্টার থেকে একটু সরিয়ে রাখতে চাই, একটু সরিয়ে রাখলাম আমি, ঠিক এই রকম জায়গায় রাখছি। আচ্ছা আর একটা জিনিস, এটা একটুখানি লম্বা করতে হবে, বুঝলেন তো। এই জিনিসটা আমি আর একটুখানি লম্বা করে দিই, সামান্য লম্বা করে দিলাম, ওকে, যাতে তারের জায়গাটা না আমি ঠিকঠাক মতো একে পাই আর কি, বুঝলেন তো। ঠিকঠাক মতো যাতে আমি তারটা ব্যালেন্স করে বসাতে পারি, ঠিক এরকম জায়গায় রাখি। হ্যাঁ, সেন্টার থেকে আমরা কি করলাম, এইটা যেহেতু সেন্টার আমরা সেন্টার থেকে একটু তারটা সরিয়ে রাখলাম, তাতে কি হবে, স্প্রিংয়ের দিকটা চাপটা বেশি থাকবে, বুঝলেন তো, এদিকে চাপটা বেশি থাকবে, ঠিক আছে। আচ্ছা এবার কি করব, সরাসরি আমরা এটাকে ডিলিট করে দিই, তাহলে আমাদের তারের জায়গাটাও আমাদের পুরো ক্লিয়ার হয়ে গেল একদম, ওকে। এবার এই যে জিনিসটা আমরা পয়েন্টটা যে বসালাম, এটা হচ্ছে আমাদের এক প্রকারের মানে লকের ব্যালেন্স হলো। এটা কেন বসানো আর কিসের কাজ, এই কাজটা কি সেন্টার করে বসানো, সেটা এবার আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। দেখুন রোটেট, এই পয়েন্ট থেকে যখন আমরা এই লকটাকে বাইরের দিকে বার করতে চাইবো তখন কোথাও আটকাচ্ছে কিনা সেটাও আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। দেখুন খুব স্মুথলিভাবে বেরিয়ে যাচ্ছে, দেখেছেন, কোথাও আটকানোর ব্যাপার নেই। এটা হচ্ছে আমাদের লাস্ট কিনারি, ঠিক আছে, এটা হচ্ছে একটা মানে দেওয়াল বলতে পারেন। এটা যখন রোটেশান হয়ে বাইরের দিকে বেরোতে যাবে তখন দেখুন একদম আরামসে বেরিয়ে যাচ্ছে, কোথাও ঠেকছে না, ঠিক আছে। কিন্তু এখানে এসে শেষ হয়ে যাবে, এর থেকে বেশি আর ভেতর দিকে আসবে না, নিশ্চয়ই বোঝাতে পারলাম, ওকে। এবার দেখুন আমাদের তো লকের জন্য মেকানিক্যাল তৈরি হলো, এবার এইটাকে খোলা পড়ার জন্য একটা সুইচ করতে হবে যাতে খুব ভালোভাবে জিনিসটাকে খোলা পড়া করা যায়। তো তার জন্য কি করতে হবে, একটা লাইন সরাসরি এই ইন থেকে আমরা স্প্রিংয়ের যে তার আমাদের যে স্প্রিংয়ের যে মিডিলটা আছে সেইখান অবধি আমরা লাইনটাকে ড্রয়িং করলাম, লাইনটাকে অফসেট করব ভিতর দিকে 1 mm মতো, ওকে। আর একটা জিনিস আমাদের দেখতে হবে, সেটা হলো এইটাকে মিরর করে দেখতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে আর এটা একসঙ্গে গ্রুপ হয়ে থাকবে, তো এই জায়গাটা তো আমাদের দেখতে হবে যে আটকাচ্ছে কি না, কেননা আমরা তো শুধুমাত্র এই জায়গাটা খেয়াল করলাম, এইখান থেকে আরামসে জিনিসটা বাইরের দিকে মুভ করে বেরিয়ে যাচ্ছে, কিন্তু এই জায়গাটা কি হচ্ছে সেটাও দেখার ব্যাপার আছে। সেই জন্য এইখান থেকে দেখুন যখন রোটেট করা হচ্ছে, দেখুন এই জায়গাটা লক্ষ্য করুন, দেখুন কার্ভের ভিতরে চলে যাচ্ছে, তার মানে কি জিনিসটা আটকাচ্ছে। তো তাহলে কি করতে হবে, এটাকে ডিলিট করে দিই সরাসরি, আবার চলে যাবো ফ্লিট কার্ভ নিলাম, নেওয়ার পর এইখান থেকে 0.8-এর আমরা আরও ফ্লিট করে দিলাম, ওকে। দেওয়ার পর আরেকবার এটাকে মিরর করে দেখব যে জিনিসটা আবার কোথাও আটকাচ্ছে কি না। এখান থেকে দেখুন এবার পুরো আরামসে খুলে যাচ্ছে, দেখেছেন। আর আমাদের বেশি খোলার দরকার নেই, দেখুন এইটা হচ্ছে আমাদের লাস্ট কিনারি। হ্যাঁ, এই লকটা আমাদের যদি এত অবধি খোলে, এই লকটা যদি আমাদের ঠিক এত অবধিও যদি খোলে, এটা কিন্তু আমাদের আরামসে বাইরের দিকে বেরিয়ে চলে আসবে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তো সেই জন্য ব্যবস্থাটা করা। এই ফ্লিটটা একটু বেশি করে মেরে দিই, বুঝলেন তো, কম হয়ে গেল, এটাকে 1 mm ফ্লিট করে দিই, ঠিক আছে। এই জায়গাটা আমাদের অত কিছু আর প্রয়োজন পড়বে না, হলো। এইবার দেখুন এই জায়গাটায় যে দুটো কার্ভ আমরা ফেললাম, এইখান থেকে আমাদের এটাকে সলিড করে দিতে হবে, কিন্তু তার আগে এই জায়গা থেকে আমরা কেটে নিই, এখান থেকে আমরা কেটে নিলাম, ওকে। আর এটাকে জয়েন করে দিই, টোটাল আমাদের একটা গোটা কার্ভ রেডি হয়ে গেল। নেবার পর এইটা যেহেতু আমাদের সেন্টার, মানে স্প্রিংয়ের যেহেতু সেন্টার, এইখান থেকে একটা লাইন আমরা ড্রয়িং করব উপর দিকে। এই লাইনটাকে আমরা এখন পাইপ করে নেবো 0.25-এর, মানে 0.5-এর আমরা 0.6-এর দিই, 0.6-এর দিই, 0.6-এর আমরা পাইপটাকে দিলাম। এই পাইপটা হচ্ছে স্প্রিংয়ের যে মিডিলটা থাকবে, এই পাইপটা হচ্ছে স্প্রিংয়ের মিডিলের মধ্যে থাকবে, যাতে স্প্রিংটা মানে ছিটকে এদিক ওদিক না বেরিয়ে যেতে পারে, স্প্রিংটা যাতে ভালো মতনভাবে চাপ নিতে পারে, সেই জন্য কিন্তু এই পাইপটা দেওয়া। এবার এটা স্প্রিং অনুযায়ী জিনিসটাকে আপনাদের কিন্তু মেজারমেন্টটা করে নিতে হবে, ওকে। স্প্রিং যদি এর থেকে একটু মোটা হয় তো এই জায়গাটা একটু বেশি করে ছেড়ে দেবেন, তার জন্য কোনো অসুবিধা হবে না,
ওকে, এবার দেখুন এই জায়গাটা যেহেতু আমাদের তারটা রেডি হয়ে গেল, আবার এখান থেকে আমরা সরাসরি একটা লাইন এরকম ড্রয়িং করে নেব। নেবার পর এই তার এইখান থেকে এইখানে যে লাইনটা আছে এর মিডিল হচ্ছে এইটা, সার্কেল নেবো একটা, এখান থেকে 3 mm একটা সার্কেল, 3 mm হবে না, 5 mm একটা সার্কেল নিলাম। ঠিক আছে, 5 mm সার্কেলটা নেওয়ার পর একে আমরা একটু নিচে দিকে এরকম নামিয়ে দেবো, ঠিক এরকম নামিয়ে দিলাম। ওকে, দেওয়ার পর সার্কেলটাকে আমাদের কাটতে হবে, সেই জন্য এখান থেকে একটা কাট ফেললাম, ট্রিম করে জিনিসটাকে কেটে নিলাম। এইটাও এখন আমাদের লাগবে না, ডিলিট, এটাও ডিলিট, এটাও ডিলিট। ওকে, দেওয়ার পর আরেকটা জিনিস দেখুন, এইটা কিন্তু আমাদের শেষ কিনারি, মানে এই যে কার্ভটা আমাদের এত ভিতর অবধি চলে এসেছে, এই কার্ভটাকে কিন্তু আমাদের এইখানে রাখতে হবে, এইখানে শেষ করতে হবে, তবে কিন্তু কার্ভটা রোটেট হওয়ার পর এইখানের ভিতরে কার্ভ ঢুকতে পারবে জিনিসটা আরামসে। তো তার জন্য আমরা কি করব, এটাকে একটু ছোট করে নিয়ে একটু সামান্য ছোট করে নিলাম, নেওয়ার পর এটাকে একদম বাইরের দিকে বার করে নিয়ে চলে এলাম, আর এইটাকে আমরা কার্ভের মধ্যে ইন্টারসেকশন এরকমভাবে দিয়ে দিলাম। ঠিক আছে, কিন্তু পাইপটা দেখুন, পাইপটা কিন্তু আমার এই যে সার্কেলটা নিলাম ওই সার্কেলের কিন্তু ভিতরের ইন্টারসেকশনের মধ্যেই আছে, ওটা কিন্তু বাইরে কোথাও যায়নি। ওকে, এবার তাহলে কি করতে হবে, এইটা যেহেতু আমাদের ফাইনালি পেয়ে গেলাম, এটাকে কেটে নিয়ে এখান থেকে এইটাকে আর এটাকে কেটে নিই, এটাকে এক খাট্টা করে নিয়ে জয়েন করে নিলাম। ক্লিয়ার জিনিসটা? তারটাকে এবার আমরা ছোট করে দিই, ছোট স্কেল করে আমরা ছোট করে দিলাম, হালকা একটুখানি ইন্টারসেকশন পাওয়ানোর মতো রেখে বাদবাকি আমরা ছোট করে নিলাম এরকমভাবে। ঠিক আছে, তো দেখুন আমাদের কাছে কিন্তু ফাইনালি প্রায় আমাদের মেকানিক্যাল একদম মানে টোটাল রেডি। এরপর খালি শুধুমাত্র আমাদের কাজ হলো 3D করা। তো 3D করার জন্য দেখুন এইখান থেকে আমরা এই জায়গা থেকে কেটে দিই, এটা আর আমাদের কোনো প্রয়োজন নেই, ট্রিম করে কেটে দিয়ে এটাকে জয়েন করে দিলাম। ওকে, আচ্ছা এবার চলুন তাহলে সরাসরি 3Dর দিকে এগিয়ে যাই। তো আশা করলাম জিনিসটা এত অবধি আপনাদের যেটা বোঝাতে পেরেছি, এর পরবর্তী স্টেপটাও খুব ভালো মতনভাবে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো। হ্যাঁ, আর একটা জিনিস আপনাদের সঙ্গে বলা হলো না, দেখুন আরেকবার কিন্তু আমাদের রোটেট করে দেখে নিতে হবে যে দেখুন ঠেকছে এইখানে, দেখছেন তো, তার মানে এইসব লকের জন্য জানেন তো এই জিনিসটা একটুখানি খুব মানে ক্রিটিক্যাল ব্যাপার হয়ে ওঠে। রোটেট, এইখান থেকে আমরা রোটেট করে দেখে নেব যেটা ঠেকছে না কি হচ্ছে। আমাদের এত অবধি তো লকটাকে খোলাতেই হবে, নইলে এই জিনিসটা কিন্তু বাইরের দিকে টেনে বেরোতে পারবে না। তো দেখুন এইখানে ঠেকে যাচ্ছে, দেখেছেন? একটা উপায় আছে, সেই উপায়টা আপনাদের আমি এক্ষুনি বলছি। দেখুন সবার প্রথম আমি কি করব, একটা সার্কেল নেব, 2 পয়েন্ট করে নেব, এইখানটার ইন্ড থেকে এইখানটার ইন্ড অবধি। ঠিক আছে, এটাকে ডিলিট করে দিই, ওটা আমার এখন প্রয়োজন নেই, ডিলিট করে দিলাম। দিয়ে এই সার্কেলটার এরিয়া সেন্টার বার করে নেব, বার করে নেওয়ার পর এই কার্ভটা দিয়ে নিচেকার অংশটাকে কেটে দেব। একটা লাইন নেব পয়েন্ট থেকে উপর দিকে, একটা সার্কেল নেব, 2 পয়েন্ট করে নেব, উপর থেকে নিচের দিকে 1 mm 0.6 মতো একটা আমি এরকম সার্কেল ফেললাম। অ্যারে পোলার নেব, হ্যাঁ, পয়েন্ট থেকে 10 দিয়ে দেখি, বেশি দিতে হবে, 20, 22, হ্যাঁ 22-এ ঠিক আছে। 22-এ দেওয়ার পর এইগুলোকে আমাদের ডিলিট করে দিতে হবে, এইগুলোকে সরাসরি আমরা ডিলিট করি, দেখুন আমাদের কোনো প্রয়োজন নেই, বুঝলেন তো। পয়েন্টটাকে রেখে এগুলোকে সব আমরা টোটাল ডিলিট করে দিলাম। দেওয়ার পর এই কার্ভটার এখন আমাদের কোনো প্রয়োজন নেই, কার্ভটাকে কী করবো, ডিলিট করে দেবো। আমাদের মেন দরকার এই কার্ভটা আর এইখানের সার্কেলগুলো। ওকে, ট্রিম নেব, ট্রিম নেওয়ার পর এইখান থেকে এইটাকে কাটবো, এইখান থেকে এটাকে কাটবো, আর ভিতরের অংশগুলোকে টোটাল কেটে আমরা ফ্রেশ করে নেব। হ্যাঁ, একদম পুরো ক্লিয়ার করে নেবো জিনিসগুলোকে কেটে, ব্যাস। ওকে, এটাকে জয়েন করে দিলাম, এটাকে আমরা জয়েন করে নিয়ে নেওয়ার পর এই কার্ভটাকে ডিলিট করে দিই। পয়েন্টের সাথে আমরা এটাকে গ্রুপ করে রেখে দিই, কেননা পরবর্তীকালে লাগতেও পারে। ঠিক আছে, আরেকবার আমরা জিনিসটাকে আমাদের যে লকের মেকানিক্যালটা তৈরি হয়ে আছে ওইটাকে আরেকবার রোটেট করে দেখব যে এই লাল দাগটার মধ্যে এই কার্ভটা আমাদের ঠেকছে কিনা। হ্যাঁ, এখনও ঠেকছে, তাহলে আমাদের কি করতে হবে, এইটাকে আরেকটুখানি আমাদের কিন্তু ভিতর দিকে এরকম ঠেলে নিয়ে চলে আসতে হবে যাতে না ঠেকে, বুঝলেন তো। দেখি আরেকবার রোটেট করে,
হ্যাঁ এবার দেখুন আরামসে খুলে যাবে, দেখুন কোথাও কোনো জায়গায় আর ঠেকছে না, দেখেছেন একদম পুরো আরামসে জিনিসটা খোলাপড়া করতে পারবে। ওকে, চলুন এবার সরাসরি আমরা 3Dর দিকে এগিয়ে যাই। তো 2Dটা আমি আশা করলাম আপনাদেরকে যে লেভেলে বোঝাতে পেরেছি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন এটা কী ধরনের কাজ হয় না হয়। এইবার পরবর্তী স্টেপটাও আমি আশা করলাম আপনাদেরকে ঠিকঠাক মতনই বোঝাতে পারবো। সুইপ টু করবো, হ্যাঁ সুইপ টু এই কার্ভটার সাথে নিচেকার একটা বেস আমরা তৈরি করে নিলাম। আমরা নিচে থেকে এটাকে 1 mm 0.9 মতো মোটা, 0.8 মোটা দিয়ে 0.8 আমরা মোটা দিলাম। দেওয়ার পর এই যে মেকানিক্যাল আছে এটাকে আমরা এক কাজ করি, তার আগে আমরা টোটালটাকে না এই জিনিসটাকে টোটাল আমরা কপি করে নিয়ে কপি করে 20 mm সরিয়ে রাখি, সরিয়ে এটাকে গ্রুপ করে হাইড করে দিই। ওকে, বাই চান্স বলা যায় না, এখন কোথাও কিছু ডিলিট হয়ে গেলে আমরা ওখান থেকে পেয়ে যাব। দেখুন সবার প্রথম এই জিনিসটাকে আমরা প্যাচ করে নেব, নিয়ে ট্রিম করে কেটে নেব। ওকে, কার্ভগুলোকে ডিলিট, এটা আমাদের একটা সারফেস পলি সারফেস তৈরি করব। সারফেস তৈরি মানে রেডি হয়ে রইল। পলি সারফেস করার জন্য 1.5 মানে 1.5 mm আমরা মোটা দেবো এই জিনিসটাকে, আবার 10 mm আমরা কাজের মধ্যে ফেরত নিয়ে চলে আসব। ক্লিয়ার? ওকে, আচ্ছা এইখানে যে মেকানিক্যালটা আছে ওইটাকেও আমরা প্যাচ করব আর বাইরের দিকেরটাকেও প্যাচ করে নেব। ওকে, আচ্ছা প্রথমে এই সারফেসটাকে আমরা দেব 1.5। ওকে, এইটাকেও আমরা দেব 1.5। ওকে, দেওয়ার পর যেহেতু তারটা আমাদের এইখানে আছে তারটা আমাদের কিন্তু 0.3 মতো উপরের দিকে তুলে দিতে হবে। 0.3 উঠবে না, এটাকে গ্রুপ করতে হবে। সবার প্রথম এটা আমার উঠবে 0.3, 0.3 পর উঠবে 0.75। তার মানে 1.5 mm যেহেতু এটা হচ্ছে স্প্রিংটা হবে। আচ্ছা তার আগে এই স্প্রিংটা তৈরি করা যায়, তবে জিনিসটা ক্লিয়ার হবে। দেখুন এই কার্ভ আর এই কার্ভের, এই দুটো কার্ভের মধ্যে টুইন কার্ভ বার করব আর এইটা টুইন কার্ভ বার করব। সেন্টারের কার্ভটা ধরব, হেলিক্স নেব, অ্যারাউন্ড কার্ভ করব, কার্ভটা সিলেক্ট করব আর এইখান অবধি আমরা এই টার্নস যে 10 হয়ে আছে এটাকে আমরা 8 করে দিই। হ্যাঁ, আর এটাকে পাইপ করব। পাইপ কত মোটা আছে এই জিনিসটাকে দেখতে হবে। এইটা আছে মোটা 0.38-এর, পাইপ হবে 0.38। ওকে, দেখুন 1.5 mm মোটার মধ্যে আমার কিন্তু স্প্রিংয়ের তারটা এসে গেছে। ঠিক আছে, এবার এইটা দেখুন আপনাদের বোঝানোর জন্য আমি এটা করলাম। এর থেকে স্প্রিং কিন্তু এত মোটা হবে না। ঠিক আছে, স্প্রিং যেটা হবে সেটা এর থেকে কিন্তু সরুই হবে। আপনাদেরকে বোঝানোর জন্য আমি এই জিনিসটাই করলাম। আচ্ছা 1.5 ভাজিতক 2 মানে 1.5 mm আমাদের কিন্তু উপর দিকে উঠে গেল। ওকে, এবার 1.5 mm থেকে এটা নিচের দিকে যেহেতু সেন্টারে আছে সেই জন্য এটাকে আমরা এর বরাবর রাখবো, এই সেন্টার বরাবর রাখবো। মানে 0.75 উপরে কিন্তু আমাদের এই ভিতরের তারটাকে আমরা রাখবো, এই তারটাকে কিন্তু এইটার মিডিল বরাবরই রাখবো। ঠিক আছে, যাতে স্প্রিংয়ের সেন্টারে ঠিক তারটা পৌঁছাতে পারে। ওকে, এবার তাহলে স্প্রিংয়ের কালারটা চেঞ্জ করে দিই যাতে চোখে পড়ে তাড়াতাড়ি। এটা আমাদের স্প্রিং হবে। ঠিক আছে, যেটা এই আমার লকটাকে ঠেলে এই বাইরের দিকে ঠেলে সাপোর্টে ধরার মতো কাজ করবে। ওকে, আচ্ছা এর কালারটাকেও আমরা চেঞ্জ করব। তার আগে এটাকে আমরা গ্রুপ করে নিই। নেওয়ার পর এখানে মেন জিনিসটাই ভুলে যাচ্ছি, যেহেতু তার, এই তারটাকে আমাদের কিন্তু উপর দিকে সলিড করতে হবে। ঠিক আছে, এটাকে ক্যাপ করে নেব। ক্যাপ করে নেওয়ার পর নিচে দিকে যে আমরা 0.8 মতো পলি সারফেসটা রেখেছি এই তারটাকে -0.25 মতো ভিতর দিকে ভরে দিতে হবে এই পলি সারফেসের ভিতর দিকে। ওকে, দেওয়ার পর এই মেকানিক্যালটাকে আমরা সিলেক্ট করব আর এই পলি সারফেসটাকে সিলেক্ট করব, বুলিয়ান ডিফেন্স করব এই তারটা দিয়ে, যাতে করে এইখান থেকে আমাদের একটা সরাসরি বিট তৈরি হতে পারে যেটা একদম এই পলি সারফেসের ভিতর অবধি যেতে পারে বিটটা। কারণ এটা একটা সাপোর্টের দরকার আছে, তারটা একটা সাপোর্টের দরকার আছে, তার জন্য 0.25 করে আমরা নিচের দিকে বিটটাকে পাইয়ে রাখলাম। ওকে, আচ্ছা এইবার এর কালারটাকেও আমরা চেঞ্জ করে দিই, এর কালারটাকে এই কালার দিয়ে দিই। হ্যাঁ, চলুন এবার এই জিনিসটাকে আমাদের একটা কালার চেঞ্জ করলাম যাতে চোখে তাড়াতাড়ি পড়ে, আর এর কালারটাকেও চেঞ্জ করলাম আমরা এইটাতে। ওকে, আমাদের দেখুন মোটামুটি সব কিছুর কালার চেঞ্জ করে দিয়েছি এবং আপনাদের চোখে আশা করি জিনিসটা ভালো মতনই পড়ছে। এটাকে মিরর করব উল্টো সাইডে। ওকে, নেওয়ার পর এইখানে যেহেতু কাটা বাকি আছে বুলিয়ান ডিফেন্স এইটা দিয়ে, তাহলে আপনাদের কাছে একবার আমি দেখিয়ে দিই জিনিসটা
কি হলো, এই দেখুন এই যে পালিশ পাতের মধ্যে দেখেছেন তো এই একটা ভিত আর এখানে একটা ভিত হয়ে রইলো। এই ভিতগুলো কিন্তু হওয়া অবশ্যই প্রয়োজন আছে, নাহলে কিন্তু পরবর্তীকালে যখন লেজার করবে শেষ মুহূর্তে তখন কিন্তু একটু প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস সেটা হলো এই যে এটা ইন্টারসেকশনের মধ্যে আছে, এখান থেকে কিন্তু আপনারা একটু যদি পারেন তো ক্লিয়ার রাখবেন, 0.02 মতো একটুখানি এই জায়গা থেকে ক্লিয়ার রাখতে হবে, কেননা পরবর্তীকালে এটা নাহলে একটু টাইট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ওকে, দেওয়ার পর আমরা এই নিচেকার পলি সারফেসটা সরাসরি সিলেক্ট করব, কিন্তু তার আগে হ্যাঁ আমরা ওটাকে সিলেক্ট করে নিই। নেওয়ার পর ফন্ট ভিউয়ে যাব, মিরর করে উপর দিকে আমরা তুলে নেব। নেওয়ার পর এইটাকে 1.5 আমরা উপর দিকে তুলে নেব। তাহলে কী হলো, আমাদের বক্সটা কিন্তু টোটাল রেডি হয়ে গেল, যেটার মধ্যে আমাদের লকটা এই মেকানিক্যালটা বসবে, ঠিক আছে। এইবার দেখুন 0.8 যে দুদিক থেকে ছেড়েছিলাম, আপনারা নিশ্চয়ই মনে আছে তো 0.8 যে দুদিক থেকে ছেড়েছিলাম, এই গা থেকে সারফেসটা খুলো 1D স্কেল নেব, ইন্ড টু ইন্ড সিলেক্ট করব, আর নিচে অবধি আমরা এটাকে একদম ইন্টারসেকশন দিয়ে দেবো। দেওয়ার পর এটাকে আরেকবার 1D স্কেল নেব, নেওয়ার পর এইখান থেকে আমাদের সরাসরি কিন্তু একদম এইখান অবধি রাখতে হবে। আচ্ছা, আর একটা জিনিস দেখার ব্যাপার আছে, সেটা হলো এই যে জিনিসটা যে খুলবে জানেন তো, এটা হচ্ছে সেন্টার তো, তার মানে আমাদের এই দাগটার বাইরে এই যে দাগটা এসেছে, এই দাগটার বাইরে আমাদের কিন্তু দাগটার বরাবর আমাদের এই পালিশ পাতটাকে রাখতে হবে। এই যে এটা কেন রাখলাম জানেন তো, দেখুন এটা যখন টেনে বাইরের দিকে বেরোবে না, তখন এইখান থেকে যেন আরামসে জিনিসটা বাইরের দিকে বেরিয়ে আসতে পারে, বুঝলেন তো। এই যে ক্লিয়ারটা রাখতে হবে, নইলে কিন্তু এটা ভিতর দিকেও যেতে পারবে না। আর এইটা রাখার আর একটা মানে হলো, সেটা হলো এই বক্সটাকে ঠিকঠাক মতো মানে সলিড সাপোর্টটা রাখতে পারবে আর কি। ওকে, আচ্ছা এবার আমরা কি করব, এটাকে একটু ছোট করে নেবো, বুঝলেন তো। নিচের দিক থেকে ছোট করি, উপর দিক থেকে আমরা একটু নিচের দিকে আমরা সামান্য ছোট করে নিলাম। নেওয়ার পর ভিতর দিকে 0.8 আমরা সলিড মেটাল দিয়ে দিলাম, ক্লিয়ার জিনিসটা। আবার এইটাকে আমরা মিরর করে নেবো উল্টো দিকে, এর কালারটাকেও চেঞ্জ করে দিই যাতে আপনাদের চোখে জিনিসটা পড়ে। এই কালারটা দেখা যাচ্ছে না, অন্য কালার দিয়ে এই কালারটা দিয়ে দিই, ঠিক আছে। দেখুন এই একটা আর এই একটা মেকানিক্যাল আমাদের কিন্তু রেডি হয়ে আছে, যেটা লক হিসেবে কাজ করবে, ঠিক আছে। এইখানে সাপোর্টটা দিয়ে দিয়েছি, যেটা আমাদের বক্সটাকে ধরে রাখার জন্য হেল্প করবে। আচ্ছা, এবার এই দিকেও সেম আমাদের একটা ওই রকম দিতে হবে, একটা সারফেস আমরা খুলে নেব এরকমভাবে, 1D স্কেল নেব, ইন টু ইন ধরলাম, আর ইন টু ইন ধরে আমরা নিচে অবধি একদম দিয়ে দেবো। ওকে, আবার 1D স্কেল নেব, এই ইন থেকে উপরের ইন্ড অবধি ধরবো, আর এই দিকে যতক্ষণই আমাদের হাইট আছে না আমরা ততটাই রাখবো। ওকে, রাখার পর আমরা ভিতর দিকে 0.8 মতো আমরা সলিড কিন্তু মেটেরিয়ালটা দিয়ে দেবো। তো সেই ক্ষেত্রে কী হলো, আমাদের বক্সটা কিন্তু একদম সলিড হিসেবে হয়ে গেল, ঠিক আছে। যেটা এই একটা সাপোর্ট, এই একটা সাপোর্ট, আর এই একটা সাপোর্ট, যেটা বক্সটাকে মানে ধরে রাখার জন্য কাজ করবে। ওকে, নেবার পর এই যে উপরের যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এইটাকে যদি আপনারা চান একটুখানি এর হাইটও বাইরে দিতে পারেন। কীরকম বাড়াবেন, সবার প্রথম এখান থেকে একটা মিডিল ধরবো, মিডিলটা আমরা 0.5 মতো উপর দিকে তুলে দিলাম, আর্ক নেব, স্টার্ট পয়েন্ট করে নেবো, ইন টু ইন ধরলাম, আর পয়েন্ট অবধি নিয়ে নিলাম। নেওয়ার পর এটাকে আমরা সলিড করব। কীরকম সলিড করব, সলিডের মধ্যে যাব, একটু কার্ভ করব এইখান অবধি, ঠিক আছে, মানে যাতে একটুখানি দেখতে জিনিসটা ভালো লাগে আর কি, ঠিক আছে। এইটাকে আমরা নিচে দিকে সলিড হিসেবে এইরকমভাবে নামিয়ে দেবো। ওকে, বোঝা গেল জিনিসটা। যাবার পর এইটাকে আর এই পলি সারফেসটাকে গ্রুপ করে নেব। ওকে, বুলিয়ান ডিফেন্স নেব এইটা আর এই পাইপটার সাথে। দেখুন এখানে দুটো আমাদের কিন্তু বিঁধ হয়ে গেছে, এই বিঁধগুলোকে কিন্তু আপনাদের রাখতে হবে, নইলে কিন্তু পরবর্তীকালে এইটা যখন ফিটিং করতে চাইবে, এটা ধরুন এরকমভাবে ফিটিং করবে লাস্টে, তখন কিন্তু এইখানে আর কোনো রাস্তা খুঁজে পাওয়া যাবে না। তো এই বিঁধগুলো রাখার একটাই কারণ, এটা ফিটিং করার পর তারগুলোকে কেটে লেজার করে এখানটা ঘষে দেবে। এবার এখানে যদি স্টোন বসে সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে, আপনারা কীরকমভাবে কী জিনিসটাকে করতে চান। এবার চলুন এটাকে ফিটিং করার প্রসেসটা দেখাই। কীরকম ফিটিং করবেন, উপরের বক্সটাকে আমরা সিলেক্ট করব, সরাসরি বুলিয়ান ডিফেন্স নেব, এইটা আর এইটাকে দিয়ে বক্সটাকে কেটে নেব, ঠিক আছে। 5 mm মতো উপরে তুলবে। দেখুন এই যে ঘাটটা যে তৈরি হলো দেখছেন, এই ঘাটটা, এটা আমি আমার মতো প্রসেস দেখাচ্ছি, আপনারা যদি চান অন্য কোনো প্রসেসেও জিনিসটাকে করে নিতে পারেন, ঠিক
ঠিক আছে, এটা আমি আমার মতো প্রসেস আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে ঘাটটা তৈরি করলাম, এই ঘাটটাই হচ্ছে এর উপরে বসিয়ে খালি লেজার করে দেবে। তো সেই ক্ষেত্রে কী হলো, আমাদের পুরো একদম পারফেক্ট বক্সের পুরো সমান সমান বসেও গেল, আর বক্সটা একদম সলিড হওয়ার জন্য রাস্তা তৈরি হয়ে গেল। ক্লিয়ার? এবার চলুন আমাদের লকটাকে আমরা বার করি বাইরের দিকে। দেখুন আমাদের কিন্তু সরাসরি জিনিসটা একদম পুরো রেডি হয়ে গেছে। এইবার আমাদের যেটা করতে হবে সেটা হলো ডুপ্লিকেট এজ, এইটার এই দাঁড়ান, একটা লাইন নেব, একটা লাইন এইখানটার এন্ড থেকে এইখানটার এন্ড অবধি। ওকে, লাইনটাকে মিরর করে নেব, মিরর, আর এইখানের কার্ভটাকে ধরতে হবে। ডুপ্লিকেট এজ বার করলাম এইটার আর এইটার। ওকে, এই যে কার্ভগুলোকে পেলাম -5 mm বাইরের দিকে বার করব। বার করার পর আমরা সরাসরি জিনিসটাকে প্যাচ করে নেব, নিয়ে কার্ভটাকে ডিলিট করে দেবো। ওকে, মুভ 5 mm, 5 mm। ওকে, 5 mm পর এটাকে আমরা 2 mm মতো বাইরের দিকে চওড়া করে দিলাম। ঠিক আছে, তো এই জিনিসটা কীরকম হবে দেখুন। এই যে পলি সারফেসটা আমরা তৈরি করলাম না, এইটাকে আমরা -5 mm বাইরের দিকে বার করলাম। দেখুন, আচ্ছা আমরা উল্টো দিকে করে ফেলেছি, সরি। এইটাকে এইখানে হবে, বুঝলেন তো, এই দিকটায় হবে। আমি আসলে উল্টো দিকে ধরে ফেলেছিলাম, অসুবিধা নেই। -5 mm বাইরের দিকে বার করলাম। আর এই যে দুটো যে মেকানিক্যাল আছে না, এই যে দুটো যে লক আছে আমাদের, এইটা এর সঙ্গে কিন্তু গ্রুপ হবে। ঠিক আছে, তো তার জন্য আমরা কি করব, দুটোকে সিলেক্ট করব, সলিড পয়েন্টটা চালু করব, এই পয়েন্টগুলোকে আমরা একটু ভিতর দিকে ইন্টারসেকশন পাইয়ে দেবো। ঠিক আছে, দেওয়ার পর এই দুটোকে আমরা গ্রুপ করে দেবো। এই দেখুন, এইটা কিন্তু লক, মেন লক এইটাই। ঠিক আছে, এইটা হচ্ছে চেনের, যে চেন তৈরি হবে তার উল্টো সাইডে থাকবে এইটা, আর তার উল্টো সাইডে থাকবে এই বক্সটা। ঠিক আছে, যখন এটা, দাঁড়ান আপনাদের জিনিসটাকে ভালো মতন করে দেখাই, এটাকে হাইড করে দিই। দেখুন আমাদের এখানে স্প্রিং আছে, যেটা আমাদের এই লকটাকে বাইরের দিকে ঠেলে ধরে আছে। ওকে, এখানে তার আছে, তো তার কারণে এ আর বাইরের দিকে কোথাও ছিটকে চলে যেতে পারবে না। ওকে, এই লকটা যখন ভিতর দিকে -5 mm যখন যাবে, ঠিক আছে, দেখুন প্রথমে তো যখন মুখের কাছে যখন লকটা ঠেকবে তখন এরকম জায়গায় ঠেকলো, যখন এটা ভিতর দিকে প্রেস হবে তখন এইটা কিন্তু বাইরের দিকে ঠেলে খুলে যাবে। এইটা এরকম বাইরের দিকে ঠেলে খুলে যাবে এরকম। ঠিক আছে, খুলে যাওয়ার পর এই জিনিসটা আরামসে ভিতর দিকে চলে যেতে পারবে। মানে এইখান থেকে যখন একে ভিতর দিকে পুশ করা হচ্ছে তখন এই জায়গায় যাওয়ার পর কিন্তু ও অটোমেটিক্যালি ওর নিজের জায়গাটা নিয়ে নেবে। এই যে ঘাটটা তৈরি আছে, ওর নিজের জায়গাটা পুরো পারফেক্টলি নিয়ে নিল। নেবার পর এখানে আর একটা জিনিস করতে হবে, সেটা কি জানেন, সেইটা হলো এইটাকে এখন আমরা হাইড করি। হ্যাঁ সরি, তার আগে আমাদের ডুপ্লিকেট এজ বার করতে হবে, এইটার আর এইটার। এখানে আমাদের একটা সাপোর্ট করতে হবে, হাইট। দেখুন এই কার্ভ আর এই কার্ভকে সিলেক্ট করে লফট করলাম। হ্যাঁ, এই সারফেসটাকে আমরা কি করব, 1.5 মতো উপর দিকে সলিড করে দিলাম। ঠিক আছে, এই একটা সলিড জিনিস হলো, যেটা এই বক্সটাকে, এই জিনিসটা যে আছে না, এটা দুভাগ হয়ে আছে। তো এই দেখুন, এইটা যে আমাদের দুভাগ হয়ে আছে, এইটা কিন্তু এটা হেল্প করতে সাহায্য করবে। মানে এটা যাতে এদিক ওদিক নড়াচড়া না হয়, সলিডভাবে জিনিসটা থাকতে পারে। তো তার জন্য কিন্তু এই সাপোর্টটা ভালো রকমভাবে হেল্প করবে। যদি এটাকে চান একটু সামান্য ছোট করে দিতে পারেন, মানে ক্লিয়ারটা ছেড়ে দিতে পারেন। তো আশা করলাম জিনিসটা আপনাদের কাছে খুব ভালোভাবে শেয়ার করতে পারলাম। এটাকে 5 mm সরিয়ে দিই, দেওয়ার পর বাদ বাকি আমার পোর্শনটাকে আমি আনহাইড করলাম, করে জিনিসটাকে আমি কি করব, গ্রুপ করে নেব। হ্যাঁ সরি, এটাকে আমরা গ্রুপ করব, কিন্তু তার আগে এইটাকে আমরা লক করে দিই। এইটাকে লক করি, এটাকেও লক করি, এটাকেও লক করি, আর এখানে স্প্রিংটাকে লক করতে হবে। ওকে, বাদ বাকি সব কটাকে আমরা করে নেব গ্রুপ। হলো, ব্যাস আমাদের কিন্তু কাজ শেষ। -5 mm আমাদের কিন্তু লক কিন্তু একদম পারফেক্টলি, দেখুন পুরো টোটাল খুব ভালোভাবে রেডি হয়ে গেল। ঠিক আছে, এই লক আরামসে এখান থেকে খোলা পড়া করতে পারবে, কোনো অসুবিধা নেই। দেখাচ্ছি আপনাদের, এই যে এই লকটা আরামসে এখান থেকে খোলা পড়া করতে পারবে, কোনো অসুবিধা হবে না জিনিসটা। ঠিক আছে, এবং খুব ভালোভাবে ফিটিং হয়ে যাবে। তো নিশ্চয়ই এই প্রসেসটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। চলুন এইবার আমরা সরাসরি চলে যাই চেনের দিকে। ওকে, চেন করার জন্য সবার প্রথমে আমি একটা পয়েন্ট নিয়ে নেব। ঠিক আছে, একটা লাইন নেব, বোথ সাইড করে নেব। লাইনটা আমি উপর দিকে দেব 2.5 মানে 5 mm।
ওকে, আবার একটা লাইন নেব, বোথ সাইড করব 3.5, মানে 5/7 আমি একটা ওভেল শেপের জন্য একটা কার্ভ রেডি করলাম। এরপর সরাসরি চলে যাবো ইলিপসে, কার্ভের মধ্যে গিয়ে এই যে ইলিপস নেব, পয়েন্ট, এন্ড আর এন্ড। ওকে, নেবার পর এই কার্ভটাকে আমরা সামান্য একটু জিনিসটাকে সামান্য একটু মানে ওভেল থেকে সামান্য একটু রাউন্ডেড শেপে নিয়ে আসি, সামান্য, বেশি নয়, একদম এতটা। নেবার পর অফসেট করব ভিতর দিকে 1 mm, ঠিক আছে। আবার যদি এখান থেকে আমরা 1 mm অফসেট করতে চাই, তাহলে আমাদের টোটাল পাইপটা কিন্তু হবে 2 mm এর। এবার 2 mm এর মধ্যে এই যে জায়গাটা দেখছেন তো, এইটা হচ্ছে জালি থাকবে। তো আমাদের রিংটা কি জালির মধ্যে আসবে না। তো তাহলে আমাদের কি করতে হবে, আমাদের সরাসরি যেটা করতে হবে, যেহেতু এইটার মধ্যে কোনো স্টোন হবে না, ঠিক আছে, তো আমরা এখান থেকে একটু কম দেব অফসেট। কত দিয়েছিলাম, 1 mm, পয়েন্ট আমরা দেব 1 mm দিয়েছিলাম, 0.8 দিই, মানে 1/60 হবে। আবার এখান থেকে 0.8, 1/60 টোটাল হলো। হ্যাঁ, এবার এইখান থেকে আমরা জিনিসটাকে এই এত অবধি নিয়ে এসে দেখব। হ্যাঁ, মোটামুটি এবার ঠিকঠাকই আসবে। ওকে, তাহলে কি করব, আমরা এই কার্ভটাকে সরাসরি একটা লাইন নেব, সেন্টার করে নিয়ে মুভ করে লাইনের ওপর বসাবো এবং চেনের গোড়ায় নিয়ে চলে আসবো, ঠিক এই জায়গায়। তার আগে চেনটার যেহেতু বক্সটা আমাদের যে লেভেলে হলো, যে চওড়াতে হলো, এই চেনটাকে কিন্তু আমাদের সেই চওড়ায় বসাতে হবে, তবে কিন্তু মানাবে। ভিতরের প্লাস কার্ভটাকে ছেড়ে দিলাম, রোটেট করব, এই জায়গা থেকে নিয়ে আমরা জিনিসটাকে একটু ঘুরিয়ে দিলাম এইরকম। হ্যাঁ, ঠিক আমরা এইরকম ঘুরিয়ে দিলাম। ওকে, দেওয়ার পর দেখুন এইটা যেহেতু পাইপ হবে, তো এই পাইপটাকে আমাদের টুইস্ট করতে হবে, তবে কিন্তু পরস্পর কন্টিনিউ জিনিসটা একের ওপরে একটা বসতে যাবে। তো টুইস্ট করার জন্য আমাদের কি করতে হবে, তো কার্ভটাকে সিলেক্ট করে আমি 4 ভিউ করে নিলাম। নেওয়ার পর টুইস্ট অপশানটা নিলাম, পয়েন্ট ধরলাম, বাইরের দিকে ক্লিক করলাম, রাইট ভিউ এসে উপরে ক্লিক করলাম, আর এটাকে নিচের দিকে নামিয়ে দিলাম। প্রসপেক্টিভ ভিউ একবার দেখিয়ে দেখুন, কার্ভটা দেখছেন তো কীরকম ব্যান্ড হয়ে গেছে। এইবার এই কার্ভটাকে পাইপ করব, কত দিয়েছিলাম, 0.4, 0.4 বলছি, 0.8, মানে 1/60 টোটাল আমার পাইপের মোটাটা হলো। ওকে, যাওয়ার পর এই লাইনগুলোকে আমাদের প্রয়োজনীয় ডিলিট। ওকে, নেওয়ার পর এইটাকে আমরা সরাসরি করে নেব গ্রুপ। নেওয়ার পর এইটাকে সবার প্রথম আমরা অর্ধেক পোর্শান কাজের মধ্যে ইন্টারসেকশান দিয়ে দেব। দেওয়ার পর এটাকে কপি করব বাইরের দিকে একদম এইখান অবধি। ওকে, আবার সেম এখান থেকে আমরা একটা কপি করব, ওয়ার ফ্রেম করলাম, এইখানটার পয়েন্ট থেকে এইখানটার পয়েন্ট অবধি একবার সিলেক্ট করে দেখছি কি হচ্ছে, ঠিকঠাক বসেছে, একটু গ্যাপ কম পড়ছে, তাহলে এটাকে একটুখানি গ্যাপটাকে আমাকে মেনটেনেন্স করতে হবে। তার জন্য এইটাকে আমরা সামান্য আর একটু বাইরের দিকে বার করে নিই, এরকম জায়গায় রাখি, ঠিক আছে। এটাকে কপি করে এটাকে দেখে আর কি বসানোর ব্যাপার আছে। ওকে, এখানে একটা রাখলাম, কপিটাকে এগুলোকে সব ইয়েস করে দিয়ে এই যে হালকা হালকা ইন্টারসেকশনটা পাচ্ছে, এর জন্য আমাদের একটা কাজ করলে ভালো হয়, এটাকে আনগ্রুপ করে পাইপটাকে আর একটুখানি বড় করলে সুবিধা হতো, কিন্তু আমাদের যেহেতু মাপে এসে গেছে সেই জন্য আমরা পাইপটাকে অল্প সামান্য 0.75 করে দিই, একটু সামান্য মানে 1.5 mm আমরা মোটা করে দিলাম, ঠিক আছে। দেওয়ার পর এইটাকে ঠিক এত অবধি রেখে একে আমরা বাইরের দিকে নিয়ে চলে এলাম, কপি করব এইখান থেকে একদম এখান অবধি। এবার সব কটাকে এই কপিটাকে ইয়েস করে দিলাম। এবার এটাকে কন্টিনিউ আপনারা যেরকম চাইবেন সেরকম বসিয়ে নিতে পারবেন, ঠিক আছে। দেখুন আমাদের কিন্তু চেনটা রেডি হয়ে গেল। তো এবার চেনটাকে কাটার জন্য সেরকম কিছু কাজ নেই, চেনটাকে কাটার জন্য এখান থেকে একটা সারফেস আপনাদের এরকমভাবে ফেলে নিতে হবে। এই একটা সারফেস ফেললেন, সারফেসটাকে চোখের আঞ্জাতে দেখে আপনাদের কিন্তু ওপরে একটা মাপের ব্যাপার আছে, এটা এরকম জায়গায় রাখতে হবে, এরকম জায়গায় রাখলাম, ফ্রন্ট ভিউয়ে গেলাম, মিরর করলাম নিচে দিকে, ঠিক আছে। উপরেও যতখানি কাটছে নিচেতেও ততখানি কাটছে। পাইপগুলোকে সব কটাকে আমাদের সিলেক্ট করে নিতে হবে এইরকমভাবে, বুলিয়ান ডিফেন্স এই সারফেস আর এই সারফেসের সাথে, উল্টোটা কেটে গেছে, ঠিক আছে। একটা কাটি তাহলেই বোঝা যাবে,
এটা নিচের দিকে কাটছে, তার মানে ইউটিলাইজের মধ্যে গিয়ে এর অ্যাঙ্গেলটাকে ঘুরিয়ে দিতে হবে, ঠিক আছে? মানে ফেসটাকে আমরা ঘুরিয়ে দিলাম বুলিয়ান ডিফেন্স, এ দেখুন এবার উপরে কেটে গেছে। ওকে, এটাকে ডিলিট করে ফ্রন্ট ভিউ থেকে মিরর করে নেব নিচে দিকে, হলো। আবার এই পাইপটাকে বুলিয়ান ডিফেন্স এইটা দিয়ে, হলো। দুটোকে গ্রুপ করে হাইড করে দিই। এই দেখুন আমাদের কিন্তু পাইপ একদম সরাসরি কেটে গেছে। তো এইটাকে কন্টিনিউ বসানোর জন্য আমরা কি করব, ওয়ার ফ্রেম করব, কপি করব, এখানের পয়েন্ট ধরবো, এখানের পয়েন্টটা ধরে নেব, আর উপরের কপির অপশানগুলোকে সব কটাকে ইয়েস করে দেবো, 3 4 5 6 7। ওকে, সেডেট করলাম, উপরের পাইপগুলোকে আমরা হাইড করে দিই। এই দেখুন বোঝা গেল তো জিনিসটা কীরকমভাবে কি পাইপ তৈরি হয়। হ্যাঁ, এবার এইটা আপনাদের ওপর ডিপেন্ড করছে আপনারা কীরকমভাবে কি করতে চান। আমার প্রসেসটা আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত ছিল, আমি জিনিসটাকে শেয়ার একদম খুব ভালোভাবে, আশা করলাম আপনাদের সঙ্গে খুব ভালোভাবে শেয়ার করতে আমি জিনিসটা পেরেছি, ঠিক আছে? তো নিশ্চয়ই এত অবধি আপনাদের কাছে খুব ব্যাপারটা ভালো মতন ক্লিয়ার হয়ে গেল। এই ধরনের লক, স্প্রিং দেওয়া লক কীভাবে কাজ হয়, এই ধরনের আপনারা চেন কিভাবে কি করতে পারেন, সেইটার ব্যাপারে আমি চেষ্টা করলাম আমার তরফ থেকে খুব ভালো মতনভাবে বোঝানোর। যদি ভালো লাগে নিশ্চয়ই বুঝিয়ে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন। আর আপনাদের মতামতের জন্য আমি অপেক্ষা করে রইলাম। যদি ভালো লাগে নিশ্চয়ই আমাকে জানিয়ে যাবেন আপনারা কীরকম কী লাগলো ভিডিওটা আপনাদের। ওকে, তাহলে চলুন পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের জন্য আবার নিয়ে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। তো খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।